তুষি কফি বানাতে শিখেছে বহুদিন আগে। যবে থেকে স্বার্থর প্রেমে পড়েছিল তবে থেকে মানুষটার প্রিয় অপ্রিয়র খুঁটিনাটি খেয়াল ও রেখেছে। হ্যাঁ, হয়তো স্বার্থ ওকে নিজের কোনো কাজ করতে দিত না, মানা করতো ওর ঘরে ঢুকতে, কিন্তু তুষি মনে প্রাণে সব রপ্ত করে রেখেছিল যাতে কোনো একদিন স্বার্থ মুখ ফুটে কিছু বললে ও চুটকিতে সেটা নিয়ে সামনে হাজির হতে পারে। তাই তুষি জানে স্বার্থর পছন্দ কি অপছন্দ কি। স্বার্থর প্রিয় রং সি গ্রিন, প্রিয় খাবার খিচুড়ি দিয়ে গরুর মাংস, চায়ের থেকে কফি প্রিয় তার। সে টি শার্টের চেয়ে শার্ট পরে বেশি, তাও কোনো ডার্ক নেই, সব সফট লাইট রঙের। এরকম আরো কত কত প্রিয় লিস্ট তুষি আয়ত্তে রেখেছে, হিসেব নেই। মানুষটাকে প্রতিনিয়ত পড়েছে ও, একটু একটু করে মুখস্থ করেছে। আজ কফি বানাতে তুষির অসুবিধে কিছু হলো না, বরং এই প্রথমবার স্বার্থকে নিজের জন্য কিছু করতে বলেছে, কিছু চেয়েছে নিজে থেকে। ভেতর জুড়ে বসে থাকা ভালো লাগা নিয়ে তুষি সুনিপুণ যত্নে কফি বানালো। স্বার্থ টেলিভিশন ছেড়েছে তখন, ইউটিউব ধরলো সেথায়। দেওয়ালে ঝোলানো একটা 42 ইঞ্চি টিভির আলোয় মোমের আগুনগুলো বড্ড ফিকে হয়ে যাচ্ছে। তুষি চামচ নাড়তে নাড়তে যখন সোজা হলো, সরাসরি টিভিতে গিয়েই পড়ল তার চোখ। স্ক্রিনে নারী পুরুষের ভীষণ অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্য চলছে সেখানে। যন্ত্রের মধ্যে ভেসে আসছে ঝিমঝিম করা সুরেলা এক গান। তেরে বিন সোনি সোনি এ বাহে, তেরে বিন প্যাসি প্যাসি নিগাহে, তেরে বিন বিন আসর মেরি आहे, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपनी। আগুনের উত্তাপ শরীরে লাগলে যেমন হয়, তেমনি লজ্জায় কুণ্ঠায় তুষির সারা মুখ ঝলসে গেল অমনি। গানের প্রতিটি সুর আর দৃশ্যের খোলামেলা আবেদন যেন নিস্তব্ধ ঘরটাকে এক টুকরো অবর্ণনীয় অস্বস্তি ছড়িয়ে দিল নিমিষে। তুষি কি করবে বুঝতে পারল না। হাত পা কাঁপলো কাঁপলো শীর্ণ বুক, ঘাম ছোটার সাথে সাথে লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে যেন। কিন্তু ও ঠিক বুঝছে স্বার্থর ফন্দি। ইচ্ছে করে এসব গান চালিয়েছে, তাই না? তুষি শক্ত থাকতে চাইলো, পারল না। হচ্ছে না, চলছে না পা দুটো। মনে হচ্ছে এখনই মাটিটা দুভাগ হলে ভালো হতো। মুহূর্তে এত লজ্জার ভার নিয়ে ঢুকে যেত সেখানে। তুষি এলোমেলো চোখে এদিক ওদিক তাকায়, বুকের দুরু দুরু ভাব কমাতে হাত তুলে নাকের ডগার জমতে থাকা ঘামের কণা মুছে। অথচ মেয়েটার এত অস্থিরতা নীরবে আড়ালে উপভোগ করলো স্বার্থ। গালের ভেতর জিভ নেড়ে দুষ্টু হাসলো সে। ও জানে ওর ঠিক বাম পাশে কয়েক হাত দূরে দাঁড়ানো তুষি লজ্জায় পাথর হয়ে আছে। রিমোট তুলে গানের ভলিউম আরেকটু বাড়িয়ে দিল স্বার্থ। টেনে টেনে একটা বোল্ট চিনি বারবার আনলো। অমন করেই বলল, কফি কোথায় আমার? এই চোর। তুষি রাগ করবে না, গালি দেবে, সন্ধিহান হয়ে পড়ল। ঠোঁট টিপে খিটমিট করে দুদণ্ড দেখলো লোকটাকে। বেহায়ের মতো টিভি দেখছে, বোঝাতে চাইছে যেন তুষির হাবভাবে কিছু যায় আসে না, কিন্তু তলে তলে যে মজা নিচ্ছে বোঝে না ও। ভেঙচি কাটলো তুষি, লুকোতে চাইলো সিও বেহাল দশা। কোনো রকম পাটা টেনে টুনে এগিয়ে এলো আস্তে, চিবুক গলায় রেখে টি টেবিলের ওপর রাখলো কফির মগটা। ফিরতে নিল দুরন্ত পায়ে, তুরন্ত হাতের কবজি ধরে হ্যাচকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে দিল স্বার্থ। চমকে গেল তুষি, তাকালো হতবুদ্ধি মনে। স্বার্থ নিঃসংকোচে ঠান্ডা হাতটা গলিয়ে কোমরের বাঁক পেঁচিয়ে ধরলো ওর। কামিজের ওপর থেকেও ওই স্পর্শের উন্মাদনা টের পেল তুষি। শিহরণের তপ্ততায় থরথর করে উঠল মেয়েটার শরীর। মোমের প্রভায় তুষির সুন্দর মুখটা সতেজ পলাশের মতো লাগলো তখন। অন্তর্ভেদী চাহনিতে 2 সেকেন্ড চেয়ে রইল স্বার্থ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সারা মুখ, চোখ ফেরালো, তারপর অন্য হাতে তুললো কফির মগটা। কাপের গায়ে ছোট্ট এক চুমুক দিয়ে বলল, নট ব্যাড। তুষির বিহব্বলতা কাটেনি, অমন হকচকিয়েই বলল, এটা কি হলো? স্বার্থ উত্তর দিল না। ফটফট কতগুলো চুমুক দিয়ে কাপ খালি করলো আগে। এবার মুচড়ে উঠল তুষি, রেগেমেগে বলল, কি রকম অসভ্যতা এটা? কোনটা? তুষি আরও চটে যায়। এভাবে আমাকে? পুরো কথা বলার আগে স্বার্থ নিজের সরু নাক ওর চুলের ভাঁজে রাখলো। সেদিনের সেই পার্টির মতো নয়, ছুলো আজ। গলায় নগ্ন নরম ত্বকে এক চোট ঘষল নিজের নাকটা। শ্বাস টানলো বড় করে, যেন শুষে নিল সব ঘ্রাণ। তুষির কথা হারিয়ে যায়, প্রাণ শুদ্ধ ছটফটিয়ে ওঠে। কাঁপুনি বইল রন্ধে রন্ধে, কানের লতিতে ঠিকরে পড়া উষ্ণতায় গলায় এসে থমকে দাঁড়ায় ক্ষুদ্র যান। স্বার্থর
গায়ের চড়া পারফিউম আর পৌরসদীপ্ত ঘ্রাণে অবশয় ধরণী। ত্রস্ত সরতে চাইলে আরো জোরে চেপে ধরল স্বার্থ। কোমরের লতানো বাঁকে আঙ্গুলে ছাপ পড়াতেই অসহায় চোখে তাকালো মেয়েটা। জিজ্ঞেস করলো নিভু স্বরে, কি চাইছেন আপনি? ছুতে। তুষি কোমর থেকে হাতটা সরাতে সরাতে বলল, ছুঁয়েছেন, ছাড়ুন এবার। স্বার্থ গলায় নাক ঘষতে ঘষতে জবাব দেয়, এভাবে না, স্বামীরা যেভাবে ছোঁয় সেভাবে। তুষির বুক শুকিয়ে গেল। তুতলে বলল, মাথা খারাপ লোক। স্বার্থর নিরেট স্বর গম্ভীর হলো আরো। গরম নিঃশ্বাস লুটিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে তুষি। দিনকে দিন তোমাকে ছোঁয়ার জন্য কেমন পাগল হয়ে যাচ্ছি। তুষি মরিয়া হয়ে বলল, ছাড়ুন, ভালো লাগছে না আমার। কেন? হিসেব মতো আজ আমাদের বিয়ের প্রথম রাত। এই রাতে কি হয় জানো? না না, জানতে চাই না। আপনি জেনে বসে থাকুন। আমি জানবো কিভাবে? আমারও তো প্রথম বিয়ে হলো। আপনি আমাকে ছাড়বেন? ছাড়িয়ে নাও। তুষি হাতটা জোর খাটিয়ে কোমর থেকে সরালো। ওকে ঠেলে সরিয়ে উঠতে গেল, অমনি বুক চেপে ছোট একটু আর্তনাদ করলো স্বার্থ। উফ! তুষি উৎকণ্ঠিত হয়ে বলল, লেগেছে? লাগবে না বলেছিলাম, ছটফট করো না। তুষি ব্যস্ত হলো চিন্তায়, অথচ উদ্বিগ্ন মেয়েটাকে তখনই ছিনিয়ে নেয়ার মতো পেশিবহুল দুই বাহু মিলে ফের কাছে টেনে নিল স্বার্থ। বুকের ভেতর আস্ত শরীরটা ঠেসে ধরে বলল, কারো শরীর এত নরম হয়? বেশি জোরে ধরলে গলে যাবে না তো? তুষি হতবম্ব, স্তব্ধ। বুঝলো ওসব নাটক। চেতে একাকার হয়ে বলল, আপনাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, আমি তো চাইছিই মরতে। যার তরে ঘায়েল হয়েছি সে আমার ঘাতক হলে সেই মৃত্যু মঞ্জুর আমার কাছে। তার আগে একটু ছুঁয়ে নি মন ভরে। তুষির কণ্ঠ আরো নিঃসহায় শোনালো, এমন করছেন কেন? আপনি কিন্তু আমাকে জোর করছেন। হুম, এটা জোর নয়, একটু আদর করতে চাইছি। কথা বলার ব্যাপারে আমি যত লিমিটেড, ছোঁয়াছুঁইতে আজ তার দ্বিগুণ লিমিটেশন হতে চাইছি। এই তো। তুষি মহাবিপদে পড়েছে। না পারছে এইভাবে স্বার্থর কোলে বসে থাকতে, না পারছে কোনো দিকে তাকাতে। টিভিতে ওই গান চলছে এখনো। অতিষ্ঠ হয়ে বলল, কি চালিয়েছেন এসব? বন্ধ বন্ধ করুন। রিমোটের দিকে হাত বাড়াতে গেলেই ছো মেরে সরিয়ে ফেলল স্বার্থ। চলুক, তোমার সমস্যা কোথায়? আমার ভালো লাগছে না। ছি, নোংরা গান। তুমি রোমান্স বোঝো? বুঝতে চাই না। আপনি এটা সরান। ইস, এগুলো কেউ দেখে? বাট এম এ বিগ ফ্যান অফ ইমরান হাশমি। কিছু ব্যাপারে আমি কিন্তু ওর চেয়েও বোল্ড হতে পারি। বলতে বলতে স্বার্থর অবাধ্য হাতটা তুষির কামিজের ভাঁজে ঢুকলো, বসলো গিয়ে মসৃণ ওদরে। অমনি হতবাক হয়ে চাইল মেয়েটা। হাঁসফাঁস করে বলল, আপনাকে আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি খুব অভদ্র একটা লোক। স্বার্থ নিঃসংকোচে হাসলো, বলল, আশ্চর্য, আমি অভদ্র না হলে আমার বংশ বাড়বে কিভাবে? তুষির কানে আর কিছু ঢুকলো না। পেটের মেদুর ত্বকে খসখসে আঙ্গুলগুলো ছুতেই বরফের মতো শক্ত হয়ে গেল। অস্পষ্ট বলল, হাত সরান। স্বার্থ শুনল না, উল্টে মাথা খারাপ হয়ে গেল তুষির এত কাছে আসায়। চোখ জুড়ে জেকে বসলো ভীষণ গাঢ় নেশা। মেয়েটার গাল দুটো আঙ্গুলে চেপে নিজের দিকে ফেরালো সে। চোখে চোখ পড়ল সরাসরি। পুরুষালী দৃষ্টি জোড়ায় গা হিম করা আদিম তৃষ্ণা দেখে শিউরে উঠল তুষি। সেকেন্ড খানিকও তাকাতে পারল না। জোরসে চোখ বুজে ফেলল। স্বার্থ একটা আঙ্গুল ওর সারা গালে আলতো করে বোলায়। বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় নিচের পেলক ঠোঁটে। ইস্পাতের মতো দৃঢ়স্বরে আফিম মিশিয়ে হিসিয়ে ডাকে, এই চোর। তুষির সারা শরীরে ভূমিকম্প নামলো। ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপছে। স্বার্থর জলজলে চোখ গাঢ় আকর্ষণ নিয়ে দেখল ওর তীরে অধর জোড়া। ভেতরটা যেন ছুতে আরো ব্যাকুল হয়ে উঠল। কেমন করে বলল, মে আই কিস ইউ ওয়ান মোর টাইম বেব? তুষি উত্তর দেবে কি বোঝেই নিও। স্বার্থ নিজেই দিশেহারা নাবিকের ন্যায় উন্মত্ত হয়ে আওড়ায়। একটা চুমু খাই সেদিনের মতো? আজকে চাইল মেয়েটা। উদ্গ্রীব হয়ে ছাড়াতে চাইল নিজেকে। না না, ছাড়ুন। স্বার্থ নির্লজ্জতার সীমা ডিঙিয়ে ফেলার পিপাসায় মাতল আজ। খেই হারালো নিয়ন্ত্রণের। অনুমতি নিল না আর। বাঘের মতো ঠোঁট দুটো হামলে পড়ল তুষির গলার খাজে। একের পর এক ঝড়ের মতো চুমু খেলো সেখানে। শরীরের বাঁকে আরো গাঢ় হয়ে বসলো তার হাত। ঘাট থেকে অনেকটা নামিয়ে ফেললো কামিজ। পাগলের মতো বসিয়ে দিল দাঁত। যখনই ঠোঁট তুলে ঠোঁটে ছুতে আসবে, স্পর্শ পেল এক ছোটা ভেজা চটচটে গালের। চট করে মুখ তুলে চাইল স্বার্থ। ভাঙল তার ঘোর। তুষির চোখ বন্ধ, অথচ কার্নিশ বেয়ে পানি পড়ছে গালে। ও অবাক হয়ে বলল, কাঁদছো তুমি? ঝাপসা চোখে চাইল তুষি। দৃষ্টি ভেজা, অভিমান নিয়ে বলল, থামলে
থামলেন যে? কেন? কাউচে ভালো না লাগলে বিছানায় যাই। স্বার্থর মুখটা থমকে যায়, আলগা হয় হাত দুটো। কোমল গলায় বলে, খারাপ লেগেছে তোমার? খারাপ? আপনি আমার খারাপ ভালো নিয়ে ভাবেন বুঝি? ভাবলে এইভাবে জোর করতেন না, সময় দিতেন আমাকে। বলতে বলতে ফুঁফিয়ে উঠল তুষি। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলল, কোল থেকে সরিয়ে দিল তুষিকে। অথচ দম ফেলার আগেই ঝট করে ওর শরীরটা তুলে আনলো দুহাতে। সত্যি সত্যি ওকে বিছানার দিকে এগোতে দেখে পায়ের মাটি সরে গেল তুষির। চোখে অবিশ্বাস নিয়ে মানুষটার পানে চাইল সে। স্বার্থ সোজা এসে বালিশে শোয়ালো ওকে। বেড সাইড টেবিলের ওপর জ্বলন্ত মোমগুলো ফু দিয়ে নেভাতেই হালকা অন্ধকার ছেয়ে এলো ঘরে। সেই তিমিরে বুকটা জ্বলে গেল তুষির। বুঝে নিল স্বার্থ বোধহয় এমনই, যে প্রয়োজন বোঝে, চাহিদা বোঝে, যেটা দরকার নেবেই সে। ওই পাশের মানুষটার মন বুঝবে না তার কেমন লাগছে। স্বার্থ পাশে সই তখনই। তুষির এই হাহুতাশের মাঝেই ওর হাত টেনে নিজের বুকে নিয়ে যায়, মাথাটা হৃদয় বরাবর চেপে রেখে বলে, ঘুমাও। তুষি বিস্মিত, স্তম্ভিত। হাঁ করে তাকাতে নিলে বাদ সাধল স্বার্থ। মাথা তুলতে দিল না, উল্টে চড়া কণ্ঠে বলল, ঘুমোতে বলেছি। কথা না শুনলে এবার সত্যিই রেপিস্ট হয়ে যাব। চোখ বন্ধ করো। কি করো? তুষি ধরফর করে চোখ বুজে রাখলো। টের পেল স্বার্থ হৃদস্পন্দনের প্রখর গাঢ় শব্দ। পরপর টের পেল মাথার চুলে হাত বোলাচ্ছে মানুষটা। কেন যেন দুনিয়া উতাল পাতাল করে কান্না পেল তুষির। মন চাইল এই পাথরের মতো শক্ত শরীরটা দুহাতে আগলে ধরে কিছুক্ষণ হাউমা করে কাঁদতে, কিন্তু না, আবেগের রাশ টেনে নিজেকে সামলে নিল ও। চুপ করে রইল কিছু পল, পরপর সরে যেতে নিলে স্বার্থ চেপে রাখলো আবার। খুব মোলায়েম স্বরে বলল, ভয় নেই, কিছু করব না। তুমি না ডাকলে আর যাব না আমি। তবে আলাদা শুতেও পারবা না। এখন থেকে এভাবেই ঘুমাবে। আলাদা ঘুমানোর কথা যখনই মাথায় আনবে তখনই আমার একটু আগের রূপটা দেখাবো। মনে থাকবে? এই চোর, মনে থাকবে? শেষটুকু ধমকে শুধালো। তুষি গড়গড়িয়ে বলল, হ্যাঁ থাকবে থাকবে।